ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার সুযোগ যে বা যারা দিয়েছেন, বিশেষ করে এই সংগঠনের কর্তৃপক্ষকে। আসলে এখানে আমি চতুর্দিকে চেয়ে দেখলাম যে আমাদের এই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বলতে যারা এই প্রজন্মকে লিড দিচ্ছে বা এই প্রজন্মকে যারা সামাজিকভাবে অনলাইন থেকে বা বিভিন্ন দিক থেকে লিড দিচ্ছে, তারা উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে যে সাবজেক্টের উপরে আপনাদের এখানে এসেছি, যা শুনবো আপনাদের কাছ থেকে আমরা নিব, আর আমরা যা আলোচনা করছি তার মধ্যে মনে হয় আমরা একটু অন্য রাস্তায় চলে যাচ্ছি। আমার যতটুকু সম্ভব আমি যেটা ভাবতেছি, এখানে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনারা দিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সামাজিক সমৃদ্ধি ও দায়িত্বশীল তথ্য সরবরাহ তথ্য ব্যবহার ব্র্যাকেটে ভ্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে এ বিষয়ে আন্তঃপ্রজন্ম সবাই অংশগ্রহণের জন্য আমন্ত্রণ। বিষয়টা আসলে খুব সহজ মনে হলো, সহজ না, ভ্রান্ত ও বিভ্রান্তিকর। আমি প্রথমে আসলে বিষয়টা খেয়াল করছিলাম না, দুঃখিত যে এখন আমি চিঠিটা আলোচনার মধ্যে এলোমেলো দেখার কারণে চিঠিটা আমি দেখলাম। দেখার পরে আমার যেমন হয়েছে যে আপনারা যে আলোচনা করেছিলেন এবং আপনার প্রথম অংশটা আমি শুনতে পারছি না। আমার আর এই ভাইয়ের সম্ভবত আপনাদের প্রোগ্রামের এটা দুটি প্রোগ্রাম, আরও একবার কোথাও করেছি আমরা, যেহেতু ফেস টু ফেস আমার মনে হচ্ছে। এই যে ভ্রান্ত ও বিভ্রান্তিকর, এই বিষয়ে আমরা বিশেষ করে আমি অনেক সময় অনেক কথা বলে থাকি। আমি জানি আমার 5টা সন্তান আছে, 5টা ছেলে আছে, বা 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। আমার সন্তানগুলির মধ্যে কোন সন্তান মিথ্যা বলে এটা কিন্তু আমি জানি। আমার স্ত্রী জানে তার কোন সন্তান মিথ্যা বলে, পার্সেন্টেজ কম বেশি ভালো মন্দ জানে। ঠিক এমনিভাবে আমি যার সাথে চলাফেরা করি, আমি জানি ওই ছেলেটা কতটুকু মিথ্যাবাদী বা কতটুকু সত্যবাদী। আমি জানি আমার এই সংগঠনের যে লোকটা আছে সেই লোকটা কতটুকু সত্যবাদী, কতটুকু মিথ্যাবাদী। আমি জানি আমি যার সাথে চলতেছি সে অন্যের নারী বা রাস্তায় একটা মহিলা দেখলে তার কি বক্তব্য, তার কি চাহনি, তার কি চরিত্র বা তার কি উপলব্ধি সে আমার সাথে এক্সপ্লেন করে বা আমার সাথে বলে শেয়ার করে। আমি তার সম্পর্কে জানি, সেও আমার সম্পর্কে জানে। তাই জেনে শুনে আমরা খুঁজাখুঁজি করি, পুরা সমাজ আমরা বিনির্মাণ করবো ভালো মানুষ দিয়ে, কিন্তু আমরা তো আমার কাছের মানুষটিকে বিনির্মাণ করতে পারছি না, আর নিজেকে তো নাই। একটা প্রবাদ আছে যেটা এই মুরব্বীরা হয়তো জানে বা অনেকেই জানে, 10-এর চক্করে ভগবান ভোগ। সেটি কারো কাছে ধর্মীয় অবমাননা হতে পারে, তবে না, এটা ধর্মীয় অবমাননার জন্য নয়, সেটি একটি শিক্ষণীয় বিষয়। 10-এর চক্করে ভগবান ভোগ, 10-এর চক্করে ভগবান ভূতের এক্সপেক্টটা অনেক বিশাল, অনেক লম্বা। এখানে যারা বিজ্ঞরা রয়েছেন, আমার সিনিয়ররা রয়েছেন বা আমাদের মেহমান রয়েছেন, উনি বলতে পারবেন এই 10-এর চক্করে ভগবান কেন ভূত হয়। ভগবান তো ভগবানই, আর তো সবার আরো। সেটা শুধু যে ভগবান তা নয়, সেটা আমার বড় ভাই হতে পারে, আমার বাবা হতে পারে, আমার দলের লোক হতে পারে, আমার সংগঠনের লোক হতে পারে, আজকের এই প্রোগ্রামের প্রধান হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে। যখন 9 জনেই বলবে যে না সে তো ভগবান নয়, তো ভূত, 9 জন যদি একই কোয়ালিটির হয় তাহলে এটাই ভূত, এখানে আর ভগবান থাকে না। এটাও এক্সপ্লেনেবল, মানে এটা অনেক ব্যাখ্যা করতে হবে, বা যারা বুঝে তারা সহজে বুঝে নিচ্ছে। এখানে বলা হচ্ছে একটা শব্দ যেখানে আসছে আমাদের সচেতনতার বিষয়, এখানে যদি এই শব্দটি নাই তবে আলোচনা থেকে আসছে সচেতনতা। সচেতনতা তো কোনটাকে বলে, এটা এক্সপ্লেনেবল। সচেতনতা কি? ওনাকে আমি হাত দিয়ে ধরলাম, আমার আগে অনুভব হলো যে আমি একজন মানুষের গায়ে হাত দিছি। আমি সচেতন মানুষ, একজন পুরুষের গায়ে হাত দিছি, আর উনিও সচেতন মানুষ, আমি একজন পুরুষ ওনার গায়ে হাত দিছি। কোন জায়গায় হাত দিছি ওনার নার্ভ ওনাকে সাক্ষী দিচ্ছে, আমার নার্ভ সাক্ষী দিচ্ছে আমি কোন জায়গায় হাত দিছি। ছোট্ট কথা, এটা নাম হচ্ছে সচেতনতা। আমরা কি এভাবে ঘুষি মারার সময় সেই সচেতনতা বোধ আমাদের থাকে না। এই ভাবনা যখন আমার ভিতরে নেই, তাহলে সচেতনতা আমার কাছে আসবে থেকে। আমি যে ঘুষি দিচ্ছি একজন 18 বছরের ছেলে 30 বছরের মানুষের গায়ে, আমি তো সেই সচেতনতা অনুভব করতেছি না যে আমার এই খুশিটা তার জন্য ক্ষতিকর হবে, আরো 20 বছরের জন্য তার লাইফে বিরাট ক্ষতি হবে। সম্প্রতি আমরা দেখেছি শ্রীমঙ্গলে একজন সংবাদকর্মী বিনা উস্কানিতে আহত হয়েছে, সেটা সবাই দেখছে। উনি তো এখানে মাঠে করতে গেছিল না, কারণ এই যে ঘটনাটা ঘটছে, যিনি ঘটেছে উনি অসচেতন, এবং ওরা সাথে যারা ছিল বা সাথে যারা আছে বা তার পাশে যারা ছিল, এমনকি ওই লোকটাকে যারা সেভ করার লোক ছিল তারাও অসচেতন। তারাও জানে না যে এই লোকটা যদি আমরা সেভ না করি তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। সচেতনতা একটা বিশাল বিষয়। আমি একটা কথা বলে দেখি প্রায়, সেই কথাটা আমি বলতে হচ্ছে এখন, যে গুজব কারো জন্য পুঁজি, গুজব কারোর জন্য পুঁজি, আবার এই গুজব কারোর জন্য দীর্ঘশ্বাস, নিঃশব্দ দীর্ঘশ্বাস। গুজব কারোর জন্য পুঁজি, আর এই গুজবটা হচ্ছে কারোর জন্য নিঃশব্দ দীর্ঘশ্বাস। এটা এমন একটা দীর্ঘশ্বাস, নিঃশব্দ কেউ শুনতে পারে না, কিন্তু সে দীর্ঘশ্বাস দিয়ে যাচ্ছে। সচেতনতার আমি যে তত্ত্বটা শুরু করছিলাম সেটা হচ্ছে যে আমি আমার পার্শ্ববর্তী লোকটা সত্য বলে কি বলে না,
আমি জানি মিথ্যা বলে কি বলেন আমি জানি, কিন্তু আমি তো তারা আমার সংগঠনের প্রধান বানাচ্ছি, আমি তো তারা আমার এলাকার মেম্বার বানাচ্ছি, আমি তো তারা আমার পরিবারের দায়িত্ব দিচ্ছি, আমি তো আমার ক্লাবের সভাপতি বানাচ্ছি, আমি তো তার কন্টেন্ট শেয়ার করতেছি, আমি তো তার বক্তব্য বিশ্বাস করতেছি। এই যে আমি বক্তব্য দিচ্ছি আমার বাবা দিচ্ছে, কিন্তু সে জানে যে আমি আসলে কি যে বক্তব্য দিচ্ছি আমি সেটা ধারণ করি কি করি, সে জানে। কারণ সে আমার সাথে 24 আওয়ার্স না থাকে, 12 ঘন্টা থাকে, 10 ঘন্টা থাকে, 2 ঘন্টা থেকে 5 ঘন্টা থাকে, সে জানে যে এই লোকটার বক্তব্য এবং কাজের মধ্যে মিল আছে কিনা নেই। কিন্তু এই লোকটাই কতক্ষণ পরে আমি যে মিথ্যা বলি সে জানে, কিন্তু আমি যখন কতক্ষণ পরে একটা মিথ্যা কথা গুজব ছড়িয়ে দিলাম, সেই সবার আগে এটাতে লাভ রেট দিয়ে সেটা অ্যাংরি রেট দিয়ে ধরে ছাড়তে নাই। ধর্মীয় অবমাননা, ধর্মীয় অবমাননার বিচার যে ধর্ম জানে না সে করে, না যে ধর্ম সম্পর্কে বিজ্ঞ এবং মারাত্মকভাবে বিজ্ঞ সে করে। অনভিজ্ঞ লোক ধর্মীয় অবমাননার স্ট্যাটাস দেয়, অনভিজ্ঞ লোক আরেকজনের ধর্মীয় অবমাননার বিচার করে, অনভিজ্ঞ লোক ধর্ম সম্পর্কে দাঁড়িয়ে নেই, সে এখানে বক্তব্য দিচ্ছে বা এখানে কমেন্ট করতেছে এটা অধার্মিক, এটা ওই লোকগুলি যখন সমাজে নেতৃত্ব দেয়, পুরো সমাজেই যখন একটা আমি একটা কথা বলতে হবে, এভিডেন্সটা যদি আমি ওই যে এখনকার যে টেলিভিশনে নিচ্ছে তাকে ককশিট দিয়ে তৈরি করেছে, যদি আমি এটার উপরে 500 মান পানির ট্যাঙ্কি বসাতে চাই, তাহলে কি এটা বসবে? ককশিটের একটা 5 তলা বিল্ডিং তৈরি করার পরে যেখানে 500 জনের আপনি পানির ট্যাঙ্কি বসাতে চান, হাজার 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 কেজি বসাতে চান, এটা মানবে না, এটা ভেঙে পড়বে। তাহলে প্রথমত প্রয়োজন হচ্ছে আমি যে লোকটাকে ফেথ করতেছি, যার সাথে চলতেছি, যাকে আমার দায়িত্ব দিচ্ছি, যাকে আমি বিশ্বাস করতেছি, সে সত্যবাদী কিনা। সে যদি সত্যবাদী না হয়, তার প্রতিষ্ঠানটা যদি সত্যবাদী না হয়, তার যে রেফারেন্স যদি সত্যবাদী না হয়, তার কন্টেন্টটা যদি সত্যবাদী না হয়, আমি জানি যে সত্যবাদী না, তাহলে আমি কেন তাকে বিশ্বাস করতেছি? যেমন আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, এটা এখন যে ব্যক্তিগত, আল্লাহ আমাকে মাফ করুক। আমি যে আমার কাছ থেকে আপনি ফেসবুকে যত সম্ভব খবর থাকুক, আমার কাছ থেকে আপনার ফেসবুকে একটা লাভ রিয়েক্ট নেওয়া প্রয়োজন অনেক। কারণ আমি আপনার লাইভ একটা কত 2টা পদ্ধতি দিতে পারি, একটা হচ্ছে ধারাবাহিক আপনার কাছ থেকে ভালো কিছু পাই, আর একটা হচ্ছে না হঠাৎ ভালো কিছু পাইছি। আর নয়তো আপনি ইচ্ছা করলে আমার কাছ থেকে লাভ রিয়েক্ট দিতে পারবেন না, পছন্দ করতে পারবেন না, প্রয়োজন বোধে আমি এটাকে ইগনোর করবো। আর নয়তো যদি আমার সাহস থাকে যে আমি এটাকে বলতে পারবো, তাই আমি এখানে কমেন্টস করবো যেটা রাইট, এটা ঠিক না। আর নয়তো আমি তাকে মেসেজ দিব, এবং সত্য প্রমাণ আছে, এখানে অনেক ফেসবুক প্ল্যাটফর্মের লোক আছে বলতে পারবে এটা করেছে। তাহলে এই দায়িত্বটা শুধু একজনের নয়, সবারই। আমি দায়িত্ব করবো না, এখানে অনেক গুণীজন, এখানে এই সমাজের যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ আমি যাদেরকে দেখতেছি, আমার চেয়ে অনেকই গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ মানুষ এখানে। আমি সবচেয়ে খুশি যে এদের সাথে আমি আপনাদের সামনে আসতে পারছি। এবং আরেকটি বিষয় যেমন হচ্ছে যে আপনার সাথে এটা দ্বিতীয় প্রোগ্রাম, অন্য কোনো একটা প্রোগ্রামে আপনারা ছিলেন, আমার ঠিক মেমোরিতে আসতেছে। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ।